মা বোন পর্দার ভিতরে রয়েছেন, খালা আমার, বেটি আমার, ওরে আমার বৌমা, 1 মিনিটের জন্য আমাকে শ্বশুর মনে করলেন, কিংবা মনে করলেন আমি আপনাদের আব্বা কিংবা আপনার পেটের বেটা। 2টি উপহার দিচ্ছি আপনাদেরকে, উপহার দুটি আপনারা নেন। তারা কেমন ঈমান এনেছিল, তাদের ঈমানের মজবুতি কত ছিল, শুনেছে আমলের সঙ্গে সঙ্গে লেগে গেছে। সেই একজন মহিলা প্রতিদিন মেয়েরা 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে রসুলের পেছনে পড়ে যেতেন। মাগরিব পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশার নামাজ পড়ে মেয়েরা নিজ নিজ বাড়িতে চলে গেছে। এবার এশার নামাজের পর জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে আয়াত দিয়ে চলে গেলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজলিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। তার মানে আয়াতটা হলো পর্দার আয়াত। আল্লাহর নবীকে বললেন, ও নবী, আখিরি পয়গম্বর, আল্লাহ এইমাত্র মেয়েদের জন্য পর্দাকে ফরজ করে দিলেন। তারা তাদের উড়নিটাকে কপালের উপর ভুমর দিয়ে নিয়ে নাকের উপর দিয়ে বইয়ে দেবে, চোখটা শুধু বেরিয়ে থাকবে, তাদের কলার, বুক, সিনা সব ঢাকা পড়ে যাবে, তাদের শরীরের উঁচু নিচু জায়গাগুলি সাদা ঢিলে ঢালা কাপড়ে এমন থাকবে। মেয়েটার বয়স কত, বডির গঠন কি, কতটা উঁচু নিচু হয়েছে, পোশাকের কারণে পৃথিবীর কোন মানুষ যেন আইডিয়া না করতে পারে। এইভাবে তারা ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, জিনাত গুলোকে ঢেকে নেবে। এই কথা বলে জিবরাইল আমিন চলে গেলেন। মেয়েদের উপরে পর্দা ফরজ হয়ে গেছে। ফজরের আযান দিয়েছেন বেলাল, মেয়েরা আবার মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। এশার পরে আয়াত নাজিল হয়েছে, মানে মদিনার সমস্ত মেয়ে এখনো শুনতে পায়নি। কেউ শুনেছে, কেউ শুনেনি। যারা শুনেছে পর্দা ফরজ হয়ে গেছে, তারা গোটা শরীরকে আবিত্র করে মসজিদে নববীতে আসছেন, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়বে। আর যে মেয়েগুলির কানে পৌঁছায়নি, তারা ছোট একটা উড়নি নিয়ে, চুড়িদার পরে, সালোয়ার কামিজ পরে, যেমন এশা পড়ে গেছে অমনি ফজর পড়তে আসছে। মেয়েটি যখন মসজিদের কাছাকাছি, এদিকে বাড়ি আর মসজিদের মধ্যস্থলে পৌঁছিয়েছে, তখন তার পোতা গিয়ে বলছে, দাদিজি আপনার কাছে কি কোনো খবর নাই? বলে, কি খবর ভাই? গত রাত্রিতে জিবরাইল এসেছিলেন আর আল্লাহর নবীকে বলে দিয়ে চলে গেছেন, বিশ্ব মহিলার জন্য, ইসলামের যারা ছায়াতলে রয়েছে তাদের জন্য ওপেন হয়ে প্রকাশ্যে ঘোরা যাবে না, তারা পর্দার ভিতরে ঢুকে যাবে, তাদের দাম বেড়ে গেছে, সোনার মতো তারা কাগজের মধ্যে মোড়া থাকবে। অতএব পর্দায় কি খবর তুমি পৌঁছাওনি? মেয়েটি সঙ্গে সঙ্গে মাটিতে বসে গিয়ে মাথাটা 2 পায়ের ভিতরে ভরে শরীরে কাপড়টাকে টেনে নিয়ে একদম জড়ো সড়ো হয়ে লাড়ু সারু হয়ে বসে গেলেন। আর ওর পোতাকে বলছে, ভাই তুমি বাড়িতে যাও, ওখানে গিয়ে আমার কাপড় তোলা আছে, বড় চাদরটা নিয়ে এসো, তবেই আমি মসজিদে যাব। পোতা এখন মুফতি হয়ে ফতোয়া দিচ্ছে, এই ওয়াক্তের নামাজটা পড়ে চলে যাও, আর যদি না পড়ো তাহলে বাড়ি ফিরে গিয়ে নামাজ পড়ো, আর যদি তুমি বাড়ি ফিরে না নামাজ পড়ো, মসজিদেই পড়তে চাও, তাহলে দাদিজি আপনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর চাদরকে নিয়ে এসে মসজিদে নামাজ পড়েন। এইবার বুড়ি মেয়েটি কি বলছে, ও আমার বেটি রে, বৌমা রে, খালা রে, মা রে আমার। ওই বুড়ি মেয়েটি তখন বলছে, পুতা রে, ভাইয়া রে, দাদু ভাই, নানা ভাই, আমি আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আমার মসজিদ আর ঘর তো দূরের কথা, এখানেই বসে থাকলাম, তুমি কাপড়টা এনে দাও। বিনা পর্দায়, বিনা পর্দায়, বেপর্দা অবস্থায় আল্লাহর জমিনে আমি আর একটা কদম ফেলতে পারবো না। কেমন ঈমান! আমাদের মা বোনেরা 67 বছর বয়স হয়ে গেল, জানে পর্দা, তারপরও এখনো করছে না, তারপরও এখনো করছে না।